জাতীয় রাজনীতিতে আবারও বিতর্ক। শেখ হাসিনার পতনের পর সংস্কার প্রক্রিয়া নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার সরাসরি জামায়াতে ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক প্রতারণার গুরুতর অভিযোগ তুললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জামায়াতের নির্বাচনকালীন পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা হিসেবে মন্তব্য করেছেন। রবিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে মূল সাংবিধানিক প্রশ্ন থেকে বিভ্রান্ত করা। নাহিদ ইসলাম তার পোস্টে আরও উল্লেখ করেন, মূলত ভোটের প্রমাণ ভিত্তিক পিআর পদ্ধতির মাধ্যমে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি একটি সাংবিধানিক নিরাপত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল জুলাই সনদের আইনি কাঠামোর প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা। কিন্তু জামায়াত ও তাদের সহযোগীরা এই গুরুত্বপূর্ণ এজেন্ডাকে জিম্মি করে ফেলে। নাহিদ ইসলামের অভিযোগ, জামায়াত এটিকে কেবল তাদের কৌশলগত স্বার্থ সিদ্ধির একটি ইস্যুতে পরিণত করে। তাদের উদ্দেশ্য কখনোই প্রকৃত সংস্কার ছিল না, বরং ছিল এই আলোচনার কেন্দ্রে এসে কৌশলগত প্রভাব বিস্তার করা। ফলে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রস্তাব তাদের হাতে শুধুমাত্র একটি রাজনৈতিক খেলায় পর্যবসিত হয়েছে। জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম আরও জানান, জুলাই অভ্যুত্থানের আগে বা পরে কখনোই তারা সংস্কার সংলাপে অংশগ্রহণ করেনি। তারা কখনো কোনো মৌলিক সাংবিধানিক প্রস্তাব বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেয়নি। তার মতে সংস্কার কমিশনের আলোচনায় জামায়াতের হঠাৎ সমর্থন কোনো আদর্শিক বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল ছিল না, এটি ছিল নিছকই রাজনৈতিক ছদ্মবেশধারী হস্তক্ষেপ। ওই পোস্টে তিনি কঠোর ভাষায় বলেন, জামায়াতের এই ধরনের আচরণ জনগণের কাছে এখন স্পষ্টভাবে ধরা পড়েছে। নাহিদ ইসলাম তার পোস্টে বাংলাদেশের মানুষের সতর্কতা ও সচেতনতার উপর জোর দিয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে। তারা সত্যের প্রতি জাগ্রত এবং আর কখনই কোনো ভ্রান্ত সংস্কারবাদী বা সুযোগ সন্ধানী রাজনৈতিক শক্তির ধারা প্রতারিত হবে না। তিনি আল্লাহর নামে এবং দেশের সার্বভৌম জনগণের পক্ষে আশা ব্যক্ত করেন, অসৎ সুযোগ সন্ধানী অনৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে আর কখনোই জনগণের উপর শাসন করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।